হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসবি স্পোর্টস আড্ডা। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। খেলা দেখতে থাকো, খেলাকে সাপোর্ট করতে থাকো। অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওগুলো ভালো লাগে যদি, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করে দিও। তা চলো ভিডিওটা এগোনো যাক। সবার আগে কিছু বিষয় মানে অ্যাকচুয়ালি বলার কিছু নেই, যেটা চিরাচরিত হয়ে আসছে সেটাই হয়েছে। এবং ইস্টবেঙ্গলকে আবার একটা জেতা ম্যাচ থেকে বঞ্চিত করলো রেফারি। হ্যাঁ, জেতা ম্যাচ থেকে বঞ্চিত করলো পুরোপুরি রেফারি। উড়িষ্যা যথেষ্ট ভালো টিম। এই টিমটার মধ্যে দুরন্ত একটা ফাইট দেওয়ার মতন ক্ষমতা আছে। আমরা দেখেছি আমাদের পড়শি ক্লাবকে হারিয়েছে এবং যথেষ্ট ভালো ভালো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে। বাংলাদেশের বসুন্ধরা কিংস, আরও অনেক ভালো ভালো ম্যাচ খেলেছে, সেখানে জিতেছে এবং যথেষ্ট ডমিনেট করেছে। কিন্তু এই আইএসএলে বা উড়িষ্যা কিন্তু যথেষ্ট প্রত্যেকটা টিমের বিরুদ্ধে কিন্তু ডমিনেট করেছে। কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কালকে যখন নেমেছিল, প্রথম থেকেই কিন্তু ইস্টবেঙ্গলের বডি ল্যাঙ্গুয়েজ অন্য লাগছিল। এবং মানে কোনো বল ইস্টবেঙ্গলের মানে ডিফেন্স থার্ডে কোনো বল কিন্তু কোনো প্রথম দিকে একটু মিস্টেক হচ্ছিল, শিশিরের ফলে বল মিস হচ্ছিল। বাট আস্তে আস্তে যখন ম্যাচটাকে ধরে তখন কিন্তু ইস্টবেঙ্গল ভালো ডিফেন্স করে। এবং আহমেদ জাহুকে, যেটা আমাদের বাংলা ময়দানে খুব প্রচলিত একটা শব্দ আছে যে বোতলবন্দি করে রাখা, সেই বোতলবন্দি করে রেখেছিল কিন্তু কালকে আহমেদ জাহুকে। আহমেদ জাহু কোনো অ্যাটাকিংয়ে জয়েনই করতে পারিনি কালকে। একটু আমার মনে হয় 5 থেকে 10 মিনিট শুধু অ্যাটাকিংয়ে জয়েন করেছিল, তারপরে অন্য ভয়ঙ্কর রূপ নিয়েছিল ইস্টবেঙ্গল। তা যাই হোক, সেটা পরে আসছি। হিজাজি মাহের যত দিন যাচ্ছে তত প্লেয়ারটাকে আমার ভালো লাগছে। এবং জর্ডেন এলসি যদি রিকভারি হয়ে আসে এবং কতটা ফিট হবে, এই দুটো প্লেয়ার কিন্তু খুব ভালো। হিজাজি মাহের অনবদ্য কিন্তু খেলছে, মুম্বাই ম্যাচ থেকে আস্তে আস্তে তার ফর্মে কিন্তু ফিরেছে এবং দুটো ভাইটাল ম্যাচ কিন্তু অনবদ্য ডিফেন্স করেছে হিজাজি মাহের, আউটস্ট্যান্ডিং। তার সাথে নিশু কুমার, তার সাথে লাঞ্চুলুঙ্গা, প্রসুকান্ত সিং গিল যেভাবে পরপর ক্লিন সিট পেয়েছে এবং খুব ভালো ভালো শেপ দিয়েছে কিছু। উড়িষ্যাকে দাঁড়াতেই দেয়নি কালকে ইস্টবেঙ্গল, এবং ইস্টবেঙ্গল মধ্যিখানে কিন্তু উড়িষ্যা খেলা ধরে নিয়েছিল। পজিশন সব কিছু বেশি ছিল উড়িষ্যার। বাট ঠিক টোরো এবং বিষ্ণু নামার পর যেই অ্যাটাকটা পড়ছিল উড়িষ্যার ডিফেন্সে, মনে হচ্ছিল এই গোল খাবে উড়িষ্যা, এই গোল খাবে। সেই ক্ষেত্রে এই গোল খাওয়ার মধ্যে কিন্তু ইস্টবেঙ্গল মানে আমার মতে কালকে 3-0 হয়, যদি না হয় 2-0 গোলে ইস্টবেঙ্গল জেতে। সেই জেতার পথে কাটা হচ্ছে রেফারি। ধারাভাষ্য থেকে শুরু করে যারা খেলা মানে আমি ছেড়ে দিলাম, যারা অ্যাকচুয়ালি যারা ম্যাচটা পরে হাইলাইট দেখবে তারাও বলবে যে রেফারি কি সত্যি কোনো মানে চোখে কিছু গুজে খেলা করাচ্ছিল। এটা খুব কোশ্চেন মার্ক। কেন এটা জেনুইন, সে সামনে দাঁড়িয়ে আছে, জেরি ঠেলে ফেলে দিচ্ছে, মোর্তাজা ফলের হ্যান্ডবল হাতে লাগছে, হ্যান্ডবল হয়, এইগুলো সে দেখতে পারে না। এবং সৌভিক চক্রবর্তীকে একটা হাই প্রেসিং করার জন্য হলুদ কার্ড দেখিয়েছে, টুরোকে জাস্ট আবেদন করার জন্য, পেনাল্টি আবেদন করার জন্য হলুদ কার্ড দেখিয়েছে। যদি এইগুলো হতো, আমি আবারও বলছি, মুম্বাইয়ের বিরুদ্ধে পেনাল্টি আমাদের একটা হয়, যেটা হ্যান্ডবল হয়। রানিং বলে যদিও না, আমি মানছি যে রানিং বলে ছিল, হ্যান্ডবল হয়নি, সেক্ষেত্রে হলুদ কার্ড হয়। আজ এই উড়িষ্যার সাথেও সেম জিনিস হলো, বেঙ্গালুরুর সাথেও সেম জিনিস। যদি এরকম মনে হয় যে না আইএসএল কমিটির যে না আমরা আইএসএল খেলছি, তাহলে 4টে টিমই করা উচিত না? টপ টিমে তুমি 4টে টিম করো, তারা নকআউট খেলুক, তো তোমরা দিয়ে দাও তাদেরকে আইএসএল। বাকি টিমগুলোকে কেন বেকার বেকার নিয়ে আসছো? কেন এইভাবে কোনো দিন খেলা হয় না। খেলা যদি ভালো হয়, খেলা ইন্টারেস্ট, আইএসএল যদি ইন্টারেস্ট হয়, রেফারির মান কিন্তু তাহলে বাড়াতে হবে।
আইএসএল কিন্তু আস্তে আস্তে আমার মতে অনেকটাই ডাউন হয়ে গেছে ইন্টারেস্টিংয়ের দিক দিয়ে। সেক্ষেত্রে যদি আইএসএলের কর্তৃপক্ষদের ভাবতে হবে, যদি এই টুর্নামেন্টটাকে ইন্ডিয়ার সেরা টুর্নামেন্ট বানাতে হয়, তাহলে সেরা রেফারিং চাই, সেরা মান চাই খেলার। তা সুতরাং খেলা দেখে খুবই ভালো লাগলো ইস্টবেঙ্গলের। সৌভিক চক্রবর্তী অনবদ্য, নন্দা কুমার খুব ভালো খেলছিল, বাট একটু সেলফিশ হয়ে যাচ্ছে। যদি ক্লেটন সিলভাকে বলগুলো ঠিক মতন ডেলিভারি করে তাহলে অতি অবশ্যই কিন্তু গোল হয়। তো ভালো খেলেছে নাওয়ারে ময়সিং, প্রচুর লোড নিয়েছে। ক্লেটন সিলভা অনবদ্য লোড নিয়েছে। বিষ্ণু এর নামার পর, সেভেরিও নামার পর খেলা তো পুরোপুরি শেষ, মানে উড়িষ্যা দাঁড়াতেই পারিনি ওয়াই কোয়ার্টারে। খালি ইস্টবেঙ্গলের আক্রমণ হচ্ছে, মানে এই বুঝি গোল হয়। কিন্তু এই উড়িষ্যা যখন অন্য টিমদের সাথে খেলছিল তখন কিন্তু দেখে মনে হয়নি এটা উড়িষ্যার টিম, বাট কালকে মনে হয়েছে এটা একটা কোনো লিগ টেবিলের নিচে থাকা টিম। বাট এইখানেই কিন্তু টক্কর দিয়ে গেল কাল স্কোয়াদ্রা। সার্জিও লোবেরার যে মাইন্ড গেম আছে সেই মাইন্ড গেমকে কিন্তু একদম ভালোভাবে টক্কর দিয়ে গেছে কাল স্কোয়াদ্রা। আমার অনবদ্য একটা পছন্দের কোচ কাল স্কোয়াদ্রা। লোবেরা ঠোবেরা আমি জানি না, লোবেরা হুয়ান ফার্নান্দো এরা আছে, হাভাস এবং কাল স্কোয়াদ্রা অনবদ্য লাগে। এই দুজন কোচ অত্যন্ত সফল কোচ। কাল স্কোয়াদ্রা একটা ভাঙাচোরা টিমকে নিয়ে যেভাবে লড়াই করছে দিনের পর দিন, একটা টপ থাকা টিমগুলো ফাইট দিচ্ছে না। শুধু আমার মতে সে তো মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচটা জেতা হয়, কালকে উড়িষ্যার বিরুদ্ধে ম্যাচটা জেতা হয়, বাট যাই হোক, বাট এই ম্যাচগুলো কিন্তু ইস্টবেঙ্গলের জেতা হয়। ইস্টবেঙ্গল এখন হয়তো 3 নম্বর বা 4 নম্বরে থাকতো। তো সুতরাং অনবদ্য টিম, এই টিমটাকে সময় দিতে হবে, কোচকে সময় দিতে হবে। আমি জানি না এই বছর কি হবে, বাট সমর্থকদের বলবো একটু আশা রাখুন। এই কোচ কিন্তু উন্নত লেভেলে নিয়ে যাবে ইস্টবেঙ্গলকে, একটু সময় দিতে হবে, 3 থেকে 4 বছর সময় দিতে হবে। তারপর এই ইস্টবেঙ্গল 1 আর 2 এরকম জায়গায় ডিজার্ভ করবে। ইস্টবেঙ্গলকে হারানোর মতন ক্ষমতা খুব কম হবে, কেন আমরা কাল স্কোয়াদ্রা যখন বেঙ্গালুরু ছিল তখন আমরা দেখেছিলাম লেভেলটা কী ছিল। সুতরাং সময় লাগবে। নিশু কুমারের মতন আনফিট প্লেয়ারকে ফিট করে তুলেছে এবং যা খেলা দেখাচ্ছে নিশু কুমার অনবদ্য খেলা দেখাচ্ছে। হিজাজি মেহের পার্দো অনবদ্য সব খেলছে। সুতরাং হ্যাঁ, একটা জিনিস, সেভরিও টোরো একটু অফ ফর্ম যাচ্ছে, বাট সেও কিন্তু ফর্মে ফিরবে। বোরজাহারেরা প্রত্যেকটা প্লেয়ার কিন্তু অনবদ্য রোল রাখছে দিনের পর দিন ম্যাচগুলো, কঠিন ম্যাচগুলো। তা এই টিমটা খুব ঘুরে দাঁড়াবে আমরা আশা রাখছি। এবং ইস্টবেঙ্গল সমর্থকদের একটাই বলবো যে আশা রাখুন, এই টিমটা কিন্তু জ্বলবে, সময় দিতে হবে তার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও। আর ইস্টবেঙ্গল সমর্থকদের একটাই বলবো যে রেফারি আমাদের অবশ্যই ম্যাচ দিনের পর দিন হারাচ্ছে বলবো না, অবশ্যই হারাচ্ছেই হয়। কেন আমাদের জেতা ম্যাচ, ড্র 1 পয়েন্ট পাচ্ছি ঠিক আছে, বাট আমাদের জেতা ম্যাচ এগুলো। এই রেফারি সবাই মিলে প্রতিবাদ করুক, এই রেফারির বিরুদ্ধে সবাই মিলে যদি প্রতিবাদ করে, এআইএফকে এবং আইএসএল কর্তৃপক্ষকে জানায়, অবশ্যই আমি মনে করি যে এটা সল্ভ আউট হবে, নিশ্চয়ই হবে। জয় ইস্ট বেঙ্গল।